আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমি পেশাগতভাবে যেহেতু জীবনের শুরু থেকেই শিক্ষক, আজকে আপনাদের এক্সেপশনাল একটা ধারণা দেব কিভাবে আমরা আমাদের ছোট সোনামণিদের, ছোট বাচ্চাদের একটু ভিন্নভাবে তৈরি করতে পারি। আমাদের সন্তান যেন অন্য সন্তানদের থেকে একটু ব্যতিক্রম হয় এবং একটু বেশি ট্যালেন্ট হয়। সেজন্যে আমাদের কিছু করণীয় আছে। আমি যদি আমার অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলি, সেটা হলো আমি একেবারে ছোট বাচ্চাদের থেকে মওলানার সর্বোচ্চ ক্লাস পড়ানোর অভিজ্ঞতা আমার যেহেতু আছে, আমি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের একটা কথা বলি। আমি ওই সব বাচ্চাদেরকে একটু ব্যতিক্রমভাবে পেয়েছি যাদের বাবা মা একটু ব্যতিক্রম, যার বাবা মা একটু ট্যালেন্ট। সো আমরা বুঝতে পারলাম যে আমাদের বাচ্চাদের যদি সবার ভিতরে একটু বেশি ট্যালেন্ট করতে হয়, তাহলে আমরা বাবা মা যারা আছি, আমরা গার্জিয়ান যারা আছি, আমাদেরও একটু ট্যালেন্ট হতে হবে। সেটা কি? সেটা হলো, একটা প্রচলিত কথা আছে যে মায়ের কোল প্রথম বিদ্যালয়। এটাকে আপনার শতভাগ বাস্তবায়ন করতে হবে। আপনি যদি আপনার মায়ের কোল, বাবার সঙ্গে সন্তানের চলাফেরা, এটাকে আপনি বিদ্যালয় করতে পারেন, তাহলেই আপনি সাকসেস। আর আপনার সন্তানকে যদি ছোটোবেলায় ট্যালেন্ট করতে পারেন, তাহলে ওর এই ট্যালেন্টটা দিন দিন উন্নত হবে। ওর মেধা উন্নত হবে না, ওর ট্যালেন্ট দিন দিন উন্নত হতে থাকবে। আপনি আপনার বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন, এমন কিছু শেখান আপনার বাচ্চাকে ঘোরার ছলে, খেলার ছলে, যেটা আপনার বাচ্চার শিক্ষণীয় অংশ। তো আপনি হাঁটছেন, হাঁটার ভিতরে আপনার বাচ্চার কানে কানে সূরা ফাতিহাটা পড়েন, আপনার বাচ্চা আপনার সাথে অটোমেটিক পড়বে। আপনি আপনার বাচ্চাকে চিপস খাওয়াচ্ছেন, একটা চিপস দেন, বলেন 1, আরেকটা চিপস দিয়ে 2, আরেকটা চিপস দিয়ে 3। আপনার কথা, আপনার খেলা, আপনার সন্তানকে সময় দেওয়া, এটার জন্য একটা শিক্ষণীয় বিষয় হয়। যদি আসলে সেটাই হয়, তাহলে আপনার বাচ্চা অবশ্যই হবে ব্যতিক্রমধর্মী, সবার ভিতরে ট্যালেন্ট এবং 1 নাম্বার ভবিষ্যৎ উজ্জ্বল।